আমাদের নেতা জনাব তারেক রহমান কথা দিয়েছিলেন 6 মাসের মধ্যে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এবং 6 মাসের মধ্যে তিনি ইতিমধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। আমার আমি বলতে চাই, এই বাংলাদেশকে যারা মৃত্যুপুরীতে পরিণত করেছিল, এই বাংলাদেশের সমাজ সংস্কৃতি অর্থনীতিকে যারা ধ্বংস করে দিয়েছিল, এই ভেঙে যাওয়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কতগুলো মিশন ঘোষণা করেছিলেন। তার শতভাগ মিশন তিনি বাস্তবায়ন করেছেন। প্রিয় ভাইয়ের আমার, যে বাংলাদেশকে খনি হাসিনা ভোট ডাকাতির মাধ্যমে, নিশিরাতের নির্বাচনের মাধ্যমে, আমি দাবি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল, যে বাংলাদেশের অর্থনীতিকে ব্যাংক ডাকাতির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল, যে বাংলাদেশের শ্রমবাজারকে আন্তর্জাতিকভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, সেই বাংলাদেশ আমরা বাংলাদেশের নতুন সরকার আসার পূর্বে আরো একটি সরকার এসেছিল, এই ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে সেই অন্তর্বর্তী সরকারের আমলে এই কথিত শিশু উপদেষ্টা ছিল। এই শিশু উপদেষ্টাদের নেতৃত্বে জামাত শিবির সারা বাংলাদেশে অর্থনৈতিক সেক্টরে লুটপাট চালিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান খনি হাসিনার রেখে যাওয়া ধ্বংসযজ্ঞের বাংলাদেশ এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের জামাত শিবিরের যে রক্তচোষা যে সরকার, সেই সরকারের রেখে যাওয়া ভেঙে পড়া অর্থনীতিকে, ভেঙে পড়া সমাজকে এবং ভেঙে পড়া সংস্কৃতিকে পুনরুদ্ধারের জন্য কতগুলো রূপকল্প তিনি ঘোষণা করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, এই বাংলাদেশ আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। প্রিয় ভাইরা আমার, আমাদের শহীদ দুরজনী বাপ্পির রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, আমাদের ওয়াসিমের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, আবু সাঈদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ অর্জন করেছি। এই নতুন বাংলাদেশে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের দরিদ্র পরিত জনগোষ্ঠী ফ্যামিলি কার্ড পাবে। যাদের দরিদ্র সীমার নিচে বসবাস, তাদের প্রত্যেকটা পরিবার একটি করে ফ্যামিলি কার্ড পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ৭১,০০০-এর বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করেছেন। প্রিয় ভাইরা, আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের যে কৃষি ব্যবস্থা, বাংলাদেশের কৃষকদের দুর্দশা লাগবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন, এই দুর্দশাগ্রস্ত কৃষক এবং গরিব কৃষকদের কল্যাণে তিনি কৃষক কার্ড প্রদান করবেন। প্রিয় ভাইরা আমার, আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ৩০,৬৭১ জন কৃষককে কৃষি কার্ড প্রদান করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, বাংলাদেশে নারীরা অনগ্রসর এখনো, সেই নারী গোষ্ঠীর উন্নয়নে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, বাংলাদেশের নারী গোষ্ঠীকে তিনি, নারী জনগোষ্ঠীকে তিনি মূলধারায় নিয়ে আসতে চান, উচ্চ শিক্ষা নিয়ে আসতে চান। সেজন্য তিনি অবৈতনিক শিক্ষা পদ্ধতি চালু করেছেন নারীদের জন্য, অনার্স পর্যন্ত। প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশে যে ধর্মীয় বৈষম্য ছিল, সেই ধর্মীয় বৈষম্য, সেই ভেদাভেদ দূর করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশের প্রতিটি মসজিদের ইমাম, পুরোহিত এবং গির্জার যাজকদের তিনি ইতিমধ্যে সম্মানের ব্যবস্থা করেছেন। প্রিয় ভাইরা আমার, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের কোনো ধর্মের মানুষ বৈষম্যের শিকার হবে না, বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ বাংলাদেশে সমান সুযোগ সুবিধা ভোগ করবে। আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে নারীদের উন্নয়নে এবং নারীদের নিরাপত্তায়, নারীদের যাতায়াতের নিরাপত্তায় আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে পিঙ্ক বাস চালু করেছেন। চালক থাকবে নারীরা এবং যাত্রীও থাকবে নারীরা। আপনারা জানেন, এতে নারীরা অত্যন্ত সিকিউর ফিল করবে। প্রিয় ভাইরা আমার, বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান যখন অর্থনৈতিক মিশন নিয়ে কাজ করছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করছেন, যখন বাংলাদেশের সংস্কৃতিকে তিনি পুনরায় বাঙালি সংস্কৃতি চালু করার চেষ্টা করছেন, তখন ভারতের তাবেদার খুনি হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের বিরুদ্ধে
আবার সেই 2008 সালের পর থেকে বাংলাদেশে 24 সাল পর্যন্ত যে নিপীড়ন নির্যাতনের বাংলাদেশ ছিল, যে রক্ত খেকো হাসিনা বাংলাদেশের জনগণের রক্ত খেয়েছে, সেই বাংলাদেশে আবার সে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসতে চায়। কিন্তু আমরা বলতে চাই, খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশে খুনি হাসিনার কোনো পুনর্বাসন হবে না। বাংলাদেশে আওয়ামী নামক কোনো সন্ত্রাসী সংগঠন রাজনীতি করতে পারবে না। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি ভারতের সরকার একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দাওয়াত দিচ্ছে ভারত সফরের জন্য, আরেকদিকে খুনি হাসিনাকে আশ্রয় দিচ্ছে। প্রিয় ভাইরা, ভারতে বসে থেকে উস্কানি দিচ্ছে। আমি ভারতের সরকার প্রতি আহ্বান জানিয়ে আমি বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের সাথে পুনরায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চান, তাহলে বাংলাদেশে খুনি হাসিনাকে ফেরত দিন, বিচারের আওতায় আনা হবে। তার আগে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন রাজনীতি করার সুযোগ পাবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন এই বাংলাদেশে আরেকটি উগ্রবাদী গোষ্ঠী যারা 1971 সালে পরাজিত হয়েছে, যারা 1971 সালের পর থেকে পরাজয়ের যন্ত্রণা ভোগ করছে, এই পরাজয়ের যন্ত্রণা নিয়ে ওরা এই বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। এরা চায় এই বাংলাদেশে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হোক, কিন্তু আমাদের নেতা তারেক রহমান এই দেশকে কোনো উগ্রবাদী গোষ্ঠীর হাতে তুলে দিতে দেবেন না। বাংলাদেশে আমাদের নেতা জনাব তারেক রহমান যখন অর্থনৈতিক পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত হয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত হয়েছেন, তখন উগ্রবাদী জামাত শিবির গোষ্ঠী তাদের পরাজয়ের যাতনা থেকে যারা এই 2026 সালে নির্বাচনে পরাজিত হয়েছে, অত্যন্ত নিরারুণভাবে তারা বাংলাদেশের জনগণের উপরে আবার প্রতিশোধ দিতে চায়। তো আমরা দেখছি বাংলাদেশের সমস্ত শিক্ষাঙ্গনে এই শিবিরের উগ্রবাদী গোষ্ঠী তারা সন্ত্রাস কায়েম করছে, তারা অস্ত্রে জন্মদিন দিচ্ছে। আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধারণ করবে। গণতন্ত্র রক্ষার্থে, বাংলাদেশের সকলের মত প্রকাশের অধিকার নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশনা পালন করবে। কোনদিন যদি উগ্রবাদীরা মাথা চাড়া দিয়ে ওঠে এবং তারা যদি সীমা ছাড়িয়ে যায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের প্রতিহত করবে। জাতীয়তাবাদী ছাত্র দল এই উগ্রবাদী গোষ্ঠী এবং ফ্যাসিবাদী খুনি হাসিনা গোষ্ঠীকে সাহায্য করার জন্য এবং এদের বীজ বাষ্প ধ্বংস করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলই যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, বাংলাদেশ একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার হবে, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হবে, বাংলাদেশের শেয়ার বাজার পুনরুদ্ধার হবে, বাংলাদেশের নারীদের নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত হবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার হবে, তারপর সকলের মতামতের অধিকার প্রতিষ্ঠা হবে। তার আগে কোন উগ্রবাদী গোষ্ঠী এবং ফ্যাসিবাদী গোষ্ঠী যদি বাধা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে অবশ্যই প্রতিহত করা হবে। আমরা দেখছি এই যে জামাত শিবির গোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের টাকা মেরে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, চোর, ওরা চোর। এই উগ্রবাদীদের সন্তান সালাউদ্দিন আম্মার অত্যন্ত উন্মাদ এবং চোর। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের টাকা, সাধারণ শিক্ষার্থীদের টাকা এবং রাষ্ট্রের টাকার কোনো হিসাব দিতে পারছে না। প্রিয় ভাইরা আমার, এই রাষ্ট্রের টাকা ওরা মেরে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জামাত শিবির চোরের গোষ্ঠীকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। প্রিয় ভাইরা আমার,